মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতীয় সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ 3টি ইসলামপন্থী রাজনৈতিক দল। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয় দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জবায়ের প্রধানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরছে জামায়াত ইসলামী সহ ইসলামিক দলগুলো। কর্তৃত্ববাদী শাসন। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে করা এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। 19 এবং 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজনও থাকবে জামায়াতের। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5, স্বৈরাচারের দোষক জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। একই দাবিতে পুরানা পল্টন কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমূলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে। এদিকে অন্য আরেকটি সংবাদ সম্মেলন থেকে খেলাফতে মজলিস নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের কাছ থেকে ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী প্রবক্তা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। খসরু বলেন, সংসদ নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত বিপদে পড়বে। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু আর্থিক বিনিয়োগ নয়, সামাজিক ও মানসিকভাবেই সবাইকে সচেতন হতে হবে। প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে না পারলে দেশের বিশাল এক জনগোষ্ঠী মূল স্রোতের বাইরে থেকে যাবে বলেও জানান আমির খসরু। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সবাইকে নিতে হবে। সুতরাং জনগণের কাছে না গিয়ে আমরা যে এখানে আবার আগের মতো ওই মানে গণতন্ত্র যদি বলতে বোঝায়, সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, এটি একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, এনসিপি কোনো জোটের সাথে আন্দোলনে যাবে না। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। এ সময় এসব কথা বলেন তারা। শুধু মৌখিক অঙ্গীকার নয়, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলেও জানান তিনি। দেশের গণতন্ত্র রক্ষায় সাংবিধানিক ক্ষমতা নিয়ে আলোচনা করেন দলটির নেতৃবৃন্দ। আয়োজনটির এক পর্যায়ে নির্বাচনে কোনো জোটে যাচ্ছে না এনসিপি বলে জানান জাবেদ রাসিন। জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনের নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশকে সামনের দিনে জনগণের বাংলাদেশ হিসেবে গঠন করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে
এনসিপি যুগপৎ আন্দোলনে যাচ্ছে কয়েকটি বিষয়ের দাবিতে। আমরা কিন্তু নিম্নকক্ষে আমরা পিয়ার পদ্ধতি চাইনি, এবং একই সাথে আমরা বলতে চাই কোন যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার এলজিআরডি মন্ত্রণালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 12 জন তরুণ স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 2024-এর জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা উদ্যমী হলে তাদেরকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। স্বেচ্ছাসেবীদের কাজের পথ কোনোভাবেই মসৃণ নয় বলেও জানান তিনি। বলেন, তাদেরকে সময়, অর্থ ও মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও